আমাদের দেশের ভিতরে এখন সন্তান হলে সর্বপ্রথম কাজটা ছিল তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা ছিল নবীর সুন্নাহ। কিন্তু এটা বাদ দিয়ে সন্তান হওয়ার সাথে সাথে একটা সেলফি তুলে দেয়, আছে না নাই? আমার সন্তান হয়েছে গো, একটা সেলফি তুলে বাস এলাকা ছড়ায় দেয়। তোমার কাছে তাকে সে শুনতে চাইছে, দেখতে চাইছে? আযানের কোনো খবরই নাই। ওই যে প্রথমেই কিন্তু বাপ সন্তানের হকটা নষ্ট করলো, একবার প্রথম কোটাই নষ্ট করলো। ডান কানে আযানের কথা ছিল আর বাম কানে ইকামতের কথা ছিল। আযানও নাই, ইকামতও নাই। সুন্দর একটা নাম রাখার কথা ছিল, সে নামটাও রাখতে পারে নাই। সুন্দর করে নাম রেখেছে, এক এক ধরনের নাম, যার অর্থই আছে না। 7 দিনের মাথায় তার মাথার চুলগুলি ফেলে দেওয়ার কথা ছিল, তার নামের উপর আকিকা করার কথা ছিল, কিছুই হয় নাই। এখনো খোঁজ করলে পাওয়া যাবে, বয়স হয়ে গেছে 60 বছর, আজও পর্যন্ত তার নামের উপর আকিকাটা হয় নাই। এখন যখন কুরবানির সময় আছে, প্রশ্নের কোনো অভাব নাই, হুজুর কুরবানির সাথে আকিকা দিলে হবে কিনা, এখন খালি এই প্রশ্ন। তার মানে হের আকিকা দেয় নাই, হের ছেলের আকিকা হয় নাই, হের দাদার আকিকা হয় নাই, ওই আকিকা নিয়ে কুরবানির ভিতর ঢুকাইছে। কুরবানির অংশ সিন আগে, এখন কুরবানির সিজন, এখন কেন আকিকা? কাজে আমি আমার সন্তানের হকটা তো প্রথমেই নষ্ট করছি। প্রথমেই আমার ভালো নাম রাখার কথা ছিল, রাখতে পারি নাই। প্রথমে আযান দেওয়ার কথা ছিল, আযান আমি দেই নাই। ইকামতের কথা ছিল, ইকামত আমার দেওয়া হয় নাই। প্রথম কোটেই তো আমার ভুল। শুধু তাই নয়, যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সকালে মক্তবে পাঠানোর কথা ছিল, কিন্তু মক্তবে পাঠানো হয় না। ঘুম থেকে উঠতে 8টা, সকালবেলা ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা ফুরকানিয়া মাদ্রাসা 8টার সময় ছুটি দিয়ে দেয় না? আপনাদের এলাকায় নাই? ফুরকানিয়া সব এলাকাতেই আছে। ওই আসতেই মনে করেন ওর 8টা, আসার পরে এই ছুটি। কি পড়লো সে? কি পড়া পড়ছে দেখেন, কিচ্ছু পড়ে নাই, শুধু আইসিআর গেছে। এই জন্য আমাদের ফুরকানিয়ার ভিতরে একজন শিক্ষক ছিল, ভাবুক ওনার বাড়ি, ওনার কাছে একজন জিজ্ঞাসা করছে, হুজুর বলে কি, বলে আমার এই যে সন্তান আজকে কতদিন যাবত মাদ্রাসা আসতেছে, ফুরকানিয়ায় আসে, ও সূরা ফাতিহার কতদিন লাগবে? হুজুর টাটকা একটা জবাব দিয়েছে, মনে করেন আরো 10 বছর। কথা বলেন নাই, মনে করেন আর 10 বছর। ওদের রাগ আবার কিছু এটা রাখছিল, কঠিন রাখছিল। এবার প্রশ্ন করছে, কে হুজুর এ কথা বললেন 10 বছর ধরে সূরা ফাতিহা? বলে হ্যাঁ, ওই একদিন আসে 7টায়, আমরা যখন ছুটি দেবো তখন আসে। একদিন আসে 8টায়, ফুরকানিয়া ফাইল আসে। এইরকম যদি আসে, ওর খাতায় আমরা হাজিরা যদি দেখি, তাহলে ও বছরে 2 দিনও ক্লাস নেই। এই বছর যদি পড়ে সূরা ফাতিহা মুখস্থ করতে 10 বছর, কথা ঠিকই আছে। এখন তো আর এই সেই ধরনের শিক্ষা নাই। কালিকুরামের ভিতর ঢুকে গেছে। ব্যাংক কেমন করে ডাকে, সাইকেল কেমন করে চালানো হয়, কিরিং করে চালাতে হয়, মাছ কেমন করে ধরা যায়। আমি কিন্তু যারা বাংলা শিক্ষিত আছেন তাদের শিক্ষাকে অবমাননা করতেছি না, কিন্তু ওটাও দরকার আছে, শেখেন। কিন্তু কোমলমতি সন্তানদেরকে আল্লাহ রাসূলের আদর্শ যদি না শিখান, এই জন্য পিতা যারা আছেন গো, মাতা যারা আছেন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, বাঁচার কোনো উপায় থাকবে না। অভিভাবকরা সেদিন ধরা খাবেন। ওই সন্তানের আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহু আকবার। ওই সন্তানের আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এরা আমাদের নেতা ছিল, এরা আমাদের অভিভাবক ছিল, এরা আমাদের গার্জেন ছিল, এরা আমাদের বড় ছিল। এরা তো কোনোদিন আমাদের ভালো রাস্তা দেখায় নাই, কোনোদিন আমাদের কোরআন হাদিসের শিক্ষা শেখায় নাই, কোনোদিন আলেম ওলামার সাথে সংস্পর্শে রাখে নাই।
তখন এই সন্তানের আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ আমাদের যারা অভিভাবক ছিল ওরা তো আমাদেরকে রাস্তা দেখায় নাই, আমাদের পথভ্রষ্ট করেছেন। আল্লাহ রাব্বানা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লা কাবীরা। ওরা বলবে, আল্লাহ আমাদের যারা অভিভাবক ছিল আমাদের যদি সিঙ্গেল শাস্তি হয় ওদের হবে ডবল। ওলামায়ে কেরাম দিআফাইনে মানে ডবল শাস্তি। আল্লাহ আমাদের ওরা অভিভাবক ছিল, আমাদের সৎ রাস্তা দেখায় নাই, নামাজের কথা বলে নাই, ভালো রাস্তা আমাদের দেখায় নাই। এরা আমাদের দলের নেতা ছিল, আমাদের গোত্রের নেতা ছিল, আমাদের বড় ছিল, আমরা ওদের স্মরণ করতাম। আল্লাহ আমাদের যদি একটা ব্যাগ হয়, একটা লাঠি হয়, তাদের দুইটা হবে, আমাদের 100 হলে তাদের 200 হবে। দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানা কাবীরা। আল্লাহ আজকে তাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। এই জন্য অভিভাবক যারা আছেন, মা বোনেরা, গভীর মনোযোগ, সন্তানকে সুন্দর শিখাবেন, ভালো শিখাবেন, ভালো কথা বুঝাবেন, ভালো রাস্তা দেখাবেন, আল্লাহ চিনাবেন, ঈমান চিনাবেন, রাসূল চিনাবেন। এখন যদি ব্যাঙের ডাকার তরকারি পাক করা শেখানো হয়, এ তরকারি তো মা বোনেরা ঘর থেকেই সন্তানদের শিখিয়ে দেয়।